হঠাৎ করে লনা পৃষ্ঠা দিয়ে দেখি কি আমাদের টিকটকার অ্যালেক্স সবুজ পড়ে গেছে। তো তোমরা অনেকেই অ্যালেক্স সবুজকে চিনো বা অনেকে অ্যালেক্স সবুজের ফ্রেন্ড। তো যারা অ্যালেক্স সবুজের ফ্রেন্ড, আজকের ভিডিওটা আপনাদের জন্যই। তো কমেন্টে বলবা অ্যালেক্স সবুজের ভিডিওটা কি আমি খারাপই বলছি নাকি ভালোই বলছি। যারা ওমর ভাইয়ের ফ্রেন্ড তারা অবশ্যই কমেন্টে বলবা। তো আমার এই নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এরপরে আমি একটা ওমর ভাইয়ের সৌন্দর্য একটা ভিডিও আপলোড করব। তো তোমরা অনেকে ওমর ভাইয়ের এই ভিডিওটা দেখতে পারবা। চলো আমরা ফাও কথা বাদ দিয়ে আমরা ভিডিওতে মন দিই। তারপর আর কি শর্ট গান নিয়ে আর ডেজার্ট নিয়ে তারপর রাশে চাইছিলাম ওয়ান টেপ মারতাম। তারপর আগে জানতাম অ্যালেক্স সবুজ ভাই টাকি মাছ ধরতো, এখন বলে অ্যালেক্স সবুজ জোতার দোয়ান দিয়ে মানে জোতার মালা এটা বলতে খারাপ দেখায়। তারপর ওই দেখি আবার কি অ্যালেক্স সবুজকে আবার মাকড়সাও ছাড়তেছে। তার মানে কি অ্যালেক্স সবুজ কি ফ্রি ফায়ারের এখন প্রো প্লেয়ার হয়ে গেছে। আগে তো জানতাম ওমর ভাই কি কাব্বু তারপর তালহা তাদের সাথে, তারপর ত্রিপলার তাদের সাথে খেলতো। এখন কি অ্যালেক্স সবুজও ফ্রি ফায়ারে চলে আসে? সম্পূর্ণ জানার জন্য আমার এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে অনেক অনেক মজা পাবেন, আবার অনেকে কষ্টও পেতে পারেন যারা অ্যালেক্স সবুজের ফ্রেন্ড। তো ভিডিওটা শুরু করা যাক। অলরেডি কিন্তু অ্যালেক্স সবুজ 2 রাউন্ড নিয়েছে, তাও কিন্তু জাতা দিয়ে একটাও হেডশট মারতে পারছে না। হেডশট মারবো কিভাবে? ও তো টাকি মাছ ধরে অভ্যাস, ও তো আর শিং মাছ বোয়াল মাছের কোনো কিছু বুঝবে, তার কারণেই হেড মারতে পারে না। তারপর ইউম্পি আর এম্পাস নিয়ে ফেললাম। তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, যারা অ্যালেক্স সবুজের ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আর যারা ওমর ভাইকে ফ্রেন্ড হও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবারও নোটিফিকেশন আসবে যখন ওমর ভাইয়ের ভিডিওটা এই সপ্তাহের মাইদে সারমো। তো ওমর ভাইয়ের ভিডিওটা অনেক মজার ফানির। তোমরা যারা ওমর ভাইয়ের ভিডিওটা দেখতে চাও তারা অবশ্যই কমেন্টে বইলা যাবা যে ওমর ভাইয়ের ভিডিওটা আবারও আপলোড দেন ভাইয়া। আর আমাদের পেজ আছে, একটা পেজের ভিতরে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে অনেকের নিয়ে, এমদাদুল, তারপর আরও আছে ছাপড়ি, অনেক টিকটকার, রাব্বি, অনেকে আছে। তো যারা ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। মাকড়সা দিয়ে আমাকে আটকিয়ে দিল। তারপর দ্বিতীয় রাউন্ডে চলে গেলাম। দ্বিতীয় রাউন্ডে চলে যাওয়ার পরে ভাবলাম যে এত ভালো কিভাবে খেলে অ্যালেক্স সবুজ। অ্যালেক্স সবুজ তো জুতার দোকানে বসে থাকে, ও তো আর ফ্রি ফায়ার খেলে না। হয়তো কিছুদিনের ভিতরে ফ্রি ফায়ারে চলে আইছে, জানতে পারছে যে টিকটক অনেক ছাপড়ি। আমার মনে হয় কি টিকটক ছাইরা ও ফ্রি ফায়ারে চলে আইছে। ওমর ভাই তো আগে ফ্রি ফায়ার খেলতো, অনেক মজা হইতো। আর আগে যখন ওমর ভাই খেলতো তখন আমরা ফ্রি ফায়ার কি ওইটাই চিনি না। এখনকার প্লেয়ার আমরা তো অনেক আগিলা প্লেয়াররা না ফ্রি স্টাইল মারতে পারে, তো আমরা তো এখনকার প্লেয়ার, তার জন্য আমরা জাতা দিয়ে খেলি। আর অনেকে আছে ফ্রি স্টাইল খেললে জাতা প্লেয়ার। ভাইয়া আমরা তো নিউ প্লেয়ার, তারপর আগে থেকে যদি খেলতাম তাহলে ওই থেকেই আমরা জাতা দিয়ে খেলতাম, কারণ আগে তো ফ্রি স্টাইল আসল না। এখন কিছু ছাপড়ি আছে টিকটকার, ওই টিকটকের ভিতরে গিয়ে ভিডিও আপলোড দেয় যে ওয়ান টেপে আইসো জাতা প্লেয়ার। অনেকে লন আপ থেকে বাড়ি হয়ে যায় জাতা দেখা। যেমন বাংলা ভাই মানে এক ধরনের প্লেয়ার ওই বট, কিন্তু আমাদের কাছে আবার এইসব প্লেয়ার হইব না, মানে আমরা তো জাতা, তো তার জন্য আমাদের কাছে হইব না। তারপর এমন ও তো প্যানেল ইউজার, প্যানেল দিয়ে খেলে, তো ওর কথা আর কি বলবো। তারপর আছে নোমান ভাই, তারপর রক এফএফ, মানে বিভিন্ন রকমের প্লেয়ার এখন বাড়ি গেছে। আগে তো আপনার জাতাটা খেলতে, এখন তো কিছু কিছু প্লেয়ার আছে নিউ আইফোন কিনা অ্যান্ড্রয়েডের গেম কি বুঝবো। আগে তো ওই স্যাম বাটনওয়ালা কি জানি মোবাইলটার নাম শিওর বলতে পারি না, ওই মোবাইলটা আমরা খেলছি তখন তো নোমান, বাংলা, রক এফএফ আরও আছে, অনেকে আছে, তারা তো তখন ফ্রি ফায়ারে চিনে না, তো তারা বুঝবে কি জাতার মজা। আর এখন তো কি বলবো, এখন একটা টিকটকার ওই মানে টিকটক আইডি খুললে কয়েকটা ভিডিও আপলোড করে দিয়ে ওই বলে আমি ফ্রি স্টাইলে প্লেয়ার, আমি একটা চ্যানেল খুলছি, সবাই আমার চ্যানেলে চলে আসো। আমরা তো আর ওই রকম না, আমরা তো অনেক বট, তো তাই অনেকের মতো আমরা ফ্রি স্টাইল খেলতে পারি না, হেডশট দিয়ে খেলতে পারি না, তার কারণে আমাদের জাতাই চলে। তারপর আলহামদুলিল্লাহ যেটুকু পারি ওইটাই বাস্ট হইব। অ্যালেক্স সবুজ অবশেষে প্যাক করে ফেললো। তারপর আমি একটা গ্যানেটের মতোই, মানে এটা আপনার অনেকে হিল কাটে, তারপর আর কি প্যাক দেখে ওইখানটা ভাঙতে চাইছিল, তো আমি আবার ভাঙছে, তারপর মেরে ফেলার পরে দেখি অ্যালেক্স সবুজ মারা গেছে। তারপর আর কি কত মুভমেন্ট দেখালাম, মুভমেন্ট দেখার পরে
চতুর্থ রাউন্ডে চলে আসলাম। চতুর্থ রাউন্ডে আইসা ভাবলাম না শর্ট গানই নেই, তারপর শর্ট গান নেওয়ার পরে ডেজার্ট আবার নিছি প্রথম রাউন্ডের মতো। প্রথম রাউন্ড মনে অ্যালেক্স সবুজেই কি শর্ট গান আর ডেজার্ট নিছে নাকি আমি নিছি বলতে পারলাম না, তো আন্তরিকভাবে সরি, আমি তোমাদের শিওরটা বলতে পারছি না। তো আচ্ছা জিরে হোক। তারপর আর কি একটা চাইছিলাম ওয়ান টেপ দিতে পরে নাই, তো গুলাল ওর জায়গাত পড়ে গেছে। তারপর আর কি জাতা মারলাম, জাতা মারার পরে ও ঠাস করে মেরে ফেলতে পারলাম না, তারপর আবার মারলাম, মরে গেছে। তো আমরা 4টা প্লেয়ার খেলি, তো যারা কাস্টম খেলতে চাও অবশ্যই আমি ইউআইডি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তো আমার সাথে যারা খেলতে চাও তারা অবশ্যই খেলতে পারবা। আমি আবার কাউরে ফিরাই দিই না যে বট ফ্রেন্ড রিকোয়েস্ট ধরি না, এরকম না। তোমরা যত লেভেলের হোক, 1 লেভেল 2 লেভেল 5 লেভেল 10 লেভেল যেরকমই প্লেয়ার হোক, বট প্রো, আমি সবারই ফ্রেন্ড রিকোয়েস্ট ধরবো। তো সবাই আমার এই একটা ডেসক্রিপশনও ইউআইডি দিয়ে দিব, ইউআইডিতে আমার মেসেজ দিবা, ইউআইডিতেও না মেসেজ দেওয়া যায় না, সরি ভুলে আইসা পড়ছে ময়দা, ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা, সবারই অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট করার পরে সবার সাথে আমি একটা করে কাস্টম খেলবো। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, এই চ্যানেলে তোমাদের ওই ভিডিওটা দেখা যাইব যেটা তোমাদের সাথে কাস্টম খেলবো। তারপর আর কি 2টা মেডকিট করে চলে গেলাম রাশে যাওয়ার পরে দেখি আবারও মাকড়সা মেরে ফেলছে। তারপর দেখি এই দিক থেকে শর্ট করতেছে কিন্তু পারে নাই অ্যালেক্স সবুজ। তারপর মেরে ফেললো, কিছু করার নাই, কিন্তু আমি তো জাতা প্লেয়ার তার কারণে। তারপর 4 রাউন্ড হয়ে গেছে। 4 রাউন্ডের পরে ভাবলাম এবার ডাবল শটগান নিমু, তো ডাবল শটগান নিয়ে ফেলতাছি। তারপর ইউমপি লওয়ার চেষ্টা করছিলাম, না থাক ডাবল শটগানে নেই। তারপর ডেজার্ট একটা নিলাম। তারপর আর কি আমার মনে হয় কি অ্যালেক্স সবুজ পারবে না আমার সাথে, কারণ আমি তো অনেক আগিলা প্লেয়ার, আবার অনেকে বলতো নিউ প্লেয়ার। তো যা লাস্টে দেখা যাবো ম্যাচের। তো ডাবল শটগান নিয়ে দাঁড়ায় আছি, ডেজার্টটা রিলোড করলাম। তারপর 2টা শট মারলাম, 3টা শটের বেলা মারা গেছে অ্যালেক্স সবুজ, তার মানে আমার ভুইয়া। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকার বেল বাটনটাকে অবশ্যই বাজিয়ে দিবা।